নমস্কার বন্ধুরা। তো আজকে দেখো কি করছি। তো কালকে আমি বিকেলবেলা ধান ভিজিয়ে দিয়েছি, তো আজকে সেটা সিদ্ধ করে নিব। তো বন্ধুরা দেখতে থাকো, আমি ধানে রিঙে জল দিতেছি। তো এই রিঙে হচ্ছে তোমার কয় বালতি জল লাগবে? 8 থেকে 9 বালতি জল লাগবে। আর এখানে এই এই ধানের রিঙে তোমার 2 মণ ধান ধরে। তো এখন কী করবো, গ্রামের বাড়িতে তো ধান সিদ্ধ করে খেতেই হবে। আর দেখো যে আজকে আমি ভোর 4টার দিকে উঠেছি। তো ভোর 4টার দিকে উঠেছি। আর এই যে একটা ডেচকি, আর এখানে হচ্ছে রান্নাঘরে একটা ডেচকি, 2 উনানে বসিয়ে দিই। তো দুই হাঁড়ি দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি 4টার দিকে ধান বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হতে হতে 7টা বেজে গেল। তো যাই হোক, তো ধান হওয়ার পরে আমি উনানে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো 2 হাঁড়িতেই রান্না করি, 2 হাঁড়িতেই ধান সিদ্ধ করি। 2 হাঁড়িতে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন 1 হাঁড়ি নামিয়েছি, তো আর 1 হাঁড়ি উনানে আছে। তো এখন এই হাঁড়ি মানে এই পাশে উনানে ভাত বসাই দিব। তো আজকে সকালবেলা আমি আলু সিদ্ধ দিব, মুসুরির ডাল, আলু ভাজি আর হচ্ছে বাটা করে নেব, কারণ দুপুরবেলা রান্না করতে পারবো না, কারণ এই ধান নিয়ে থাকতে হবে। আর আমাদের উঠানে দেওয়া যাবে না, কারণ কবিতর পরে বা ছাগলের যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে ওগুলো এসে ধান খাবে। এর জন্য ধানগুলো নিয়ে সেই রাস্তার ধারে ব্রিজে পাড়ে নিয়ে যাব, ওখানে নিয়ে যাবো। এর জন্য রান্নাটা আজকে একবারই করে নিব, আর রান্না করতে করতে একদম রাত্রি হবে। আর যেখানে আমি ধান শুকাবো সেই জায়গাটা তোমাদের কালকে দেখাবো, কারণ বাড়ির থেকে অনেকটা ভালোই দূরে আমি ধান শুকিয়ে নিয়ে আসবো। আমাদের উঠানে রৌদ্র থাকে, কিন্তু দিব না, কারণ উঠানে এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ছাওয়া পড়ে যায়। এর জন্য এখন উঠানে ধান শুকাবো না। তো পাশের যে ব্রিজ আছে, আমার রাস্তার ধারে পাশের ব্রিজ, ওই ব্রিজেই আমরা দিয়ে দেবো, ধান মেলে দিয়ে দেবো।